আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামত, এই অভ্যুত্থান সফল হতো না। আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইব, উন্নয়ন করতে চাইব, সবার আগে আমাদের কোথায় কোথায় সমস্যা সেটা বের করতে হবে। এতদিন ধরে আমাদেরকে উন্নয়নের জোয়ারের গল্প শোনানো হয়েছে। আজকে আমরা যখন গোবিন্দগঞ্জের মতো এবং প্রপার একটা জায়গায় আসি, তখন দেখি যে সামান্য একটু বৃষ্টিতে কাদার জোয়ারে গোবিন্দগঞ্জ ভেসে যাচ্ছে। এই যে আপনাদের সামনে এই যে একটা বিভাগীয় সংযোগ সড়ক, এটা আসলে 2 লেন থেকে 4 লেন হচ্ছে কত বছর ধরে, অর্থাৎ একটা দেশের রাজধানী থেকে আরেকটা বিভাগীয় শহর পর্যন্ত। এবং এই বিভাগীয় শহরটার কিন্তু দূরত্ব অন্য বিভাগীয় শহরগুলো হচ্ছে বেশি। এমন একটা বিভাগীয় শহরের 2 লেন থেকে একটা 4 লেনের রাস্তা 8 থেকে 10 বছর লাগে, তাও রাস্তাটা এখনো কমপ্লিট হয় না। এটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের অবস্থা। স্থানীয় এবং জাতীয় যারা এর আগে বড় বড় রাজনীতিবিদ ছিল, বিভিন্ন বড় বড় দলের বড় বড় মার্কার বড় বড় পদধারী নেতা, এই এক একজন নেতা তারা আমরা দেখেছি যে যতটা না এলাকার উন্নয়ন তাদের জায়গা থেকে তাদের করতে হবে এইদিকে মনোযোগ ছিল, তার চেয়ে বেশি মনোযোগ ছিল কিভাবে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে নিজের আখের গুছানো খরচা। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা সরজমিনে গিয়ে দেখতে চাই যে প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নের কি অবস্থা। এতদিন ধরে আমাদেরকে উন্নয়নের জোয়ারের গল্প শোনানো হয়েছে। আজকে আমরা যখন গোবিন্দগঞ্জের মতো এবং প্রপার একটা জায়গায় আসি, তখন দেখি যে সামান্য একটু বৃষ্টিতে কাদার জোয়ারে গোবিন্দগঞ্জ ভেসে যাচ্ছে। আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইব, উন্নয়ন করতে চাইব, সবার আগে আমাদের কোথায় কোথায় সমস্যা সেটা বের করতে হবে। সমস্যার জায়গাটা খুঁজে বের করা সমাধানের অর্ধেক পথ পাড়ি দেওয়ার সমান। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামত, এই অভ্যুত্থান সফল হতো না। সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ মানুষ যখন যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটাকে প্রতিরোধ করার সামর্থ্য আর কারণই থাকে না। আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যে এলাকার এবং জনগণের কথা চিন্তা করে। বাংলাদেশের ছাত্র জনতা যদি মনে করতো যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে সমস্যা হতে পারে, তাহলে এই অভ্যুত্থানই কোনোদিন হতো না। আরো আপনাদের কাছে আসবো, আপনাদের প্রত্যেকটি উপজেলা ইউনিয়নের ঘরে ঘরে যাব। আমরা আপনাদের কাছে আহ্বান করি, বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন, এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে। কারণ আপনারা যদি কোনো একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান, কোনো একজন ব্যক্তি পূজারী হয়ে যান, তাহলে নতুন করে যে ভালো মানুষরা আগামীতে রাজনীতি করতে চায়, আপনাদের কথা বলতে চায়, আপনাদের প্রতিনিধিত্ব করতে চায়, তারা আর সামনে আসতে পারবে না। ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ওই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে খারাপ মানুষরা তাদের জায়গা থেকে ক্ষমতার এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে রাখবে। আপনাদের যদি মনে হয় যে আমরা জনগণের জন্য কাজ করব, জনগণের কথা বলবো, তাহলে আপনাদের ওইটুকু সহযোগিতা আমরা প্রত্যেকটি জায়গায় প্রত্যাশা করি। যদি মনে হয় যে না, আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে, আমরা সব সময় আপনাদের মতামত শুনে নিজেদেরকে সংশোধন করার জন্য প্রস্তুত থাকবো।